কুত্তার বাচ্চারা, তোর মা রাক্ষসী, তোর 14 গোষ্ঠী রাক্ষসী। আমি কার গায়ে খামসি মেরে চামড়া তুলে লয়েছি, কার চোখের মনি তুলে লয়েছি? হ্যাঁ কি রে, ওকে জবাব নাই কেন? চুপ মেরে গেলি কেন? জবাব দে, জবাব দে। জবাব না দিলে তোরে আজকে আমি ছাড়ছি না। হ্যাঁ, জবাব তোরে দিতেই হবে। এই ক, আমার গায়ে আগুন দিয়ে মাতম করিস? হ্যাঁ, মানুষের দুঃখ লইয়ে তুই খেলা করিস? তার হবি লয়, অনেক হয়েছে, আমি অনেক সহ্য করেছি। আল্লাহ আয়, আজ তোরে লইয়ে শুরু করি। রাক্ষসী যখন হয়েছি তখন তোর মাথাটা চিবোয়ে খাবো। তা যদি না খাই তাহলে আমি কিরম রাক্ষসী? এই গেলি কেন রে? হ্যাঁ, এতই যদি ডর তাহলে আমার পিছনে লাগতে আসিস কেন? হ্যাঁ, আমি তো তোদের পিছনে লাগি না, তোদের কিছু করি না। যদি কিছু করে থাকি তাহলে আমি নিজের স্বামীরে খুন করেছি, বেশ করেছি। শুধু কি খুন, এই দা দিয়ে কেটেছি। নিজের স্বামীরে কেটেছি, যে আমার শিব, যারে আমি পূজা করি, সেই দেবতারে আমি কেটেছি, মেরেছি। তোদের কিছু করি নাই, তোদের পিছে আমি যাই নাই। কি হয়েছিল বিন্দুমতি? কেঁদিছো কেন? বোন, আমার কপাল, কান্দনের কপাল। কি হয়েছে শুনে? তোরে বলি, কেউ তো আমার কাছে আসে না, রাক্ষসী বলে ভয়ে পালায়। তুই একজন আসিস, আমার ভয় না পেয়ে আমার কাছে আসিস, তারে তোরে আমি পেন্নাম জানাই। পেন্নাম দিদি, পেন্নাম। শান্ত বই, তোরে বলি, আমার দুঃখের কথা শুনলি পাথর গইলে মাটি হয়ে যায়। এই গ্রামের কেউ কেউ আমার একটু পেরবত করে না, পেরবত তো করেই না। দিন রাত নানান রকম কথা কয়ে এই জানটারে খেপায় তোলে। আরে আমার তো ইচ্ছা করে কারো কাছে এই মনের কথা, পেটের কথা তুন্নি তুন্নি করে কই, তারপরে এক গাল কেঁদে বুকটা হালকা করে। আমি যেই না মানুষের কাছে যাই, অমনি কয়, ওরে বাবা রে, রাক্ষসী এসেছে বলে ঘুরে পালায়। আমি তো নাকি যাইনি, শাকচুন্নি। এই জন্যই তো এই জন্য দিন রাত আমি গালাগালি করি, আমার মাথাটা নষ্ট করে ফেলে এরা। আচ্ছা বোন, তুই আমার সব কথা শোন, তুই আমার জীবনী শোন, তারপরে তুই নাতে মেরে আমার এই থ্যাতা মুখটা ভেতা করে দিয়ে যাইস। ওইখানে বসি, ওইখানে আগে বাড়ি চলো না, তাহলে ওইখানে চল, ওইখানে। আচ্ছা আচ্ছা বুঝতেছি, কও কয়বার কও শুনি। বোন, বোন তুই আমারে ক, এই আমার পাগল বানালো কে? এই মানুষগুলাই না? হ্যাঁ, আমি তো ফির তেমন করে যেমন করে হয়নি কিছু বলে ভর পেতেছিলাম। রাত্রে দিন আমার কানের গোড়ায় কান আছে, পথে ঘাটে কাজে কর্মে আমার নামে রাক্ষসী রাক্ষসী বলে কুসা, ঘেন্না, মুখ বেগানি, চোখ রাগানি। এইসব শুনে তো আমার মাথার মগজটা কেমন এলোমেলো হয়ে গেল। আমার স্বামী খুব সাদাসিধে মানুষ ছিল, এই চাষবাস করে খেত, আর আমি ওই সারাদিন মাছ ধরে ওই চাল ভেঙে ধান ভেঙে ঘরে ফিরতাম। নাহলে চলবে কেমনে দিদি? আমার ঘরে তখন 3-3টে পোষ্য। আমরা তখন ধনী ছিলাম না, কিন্তু বেজায় সুখ ছিল মনে। আমরা কারো কাছে হাত পাততাম না, আমরা কাজ করে খেতাম।
মেয়েকে নিয়ে তো আর পারি না বিন্দি। কাটা বেছে দাও রে, ভাত মুখে তুলে দাও রে, জল খাইয়ে দাও রে, তো এত কিছু করলে আমি খাবো কখন? বাপ আল্লাহ দিয়ে বেটি পেয়েছো, তোমার আর খাতি হবে না। বেটির সাথে সাথে তোমারও খাওয়া হয়ে যাবে না। কথা কান ভালোই বলেছো, খাবে বেটি আর পেট ভরবে বাপের। কথাটা অবশ্য আংশিক সত্য। বেটি খেলে বাপের পেট ভরে না, কিন্তু মন ভরে। সেটাই বা কম কি? এই যে স্বর্গের সুখ, এই জগতে মন ভরা কি চারটিখানি কথা? এই সুপর্ণা, তোর কি লজ্জা করে না? তোরে নিয়ে এত কথা হচ্ছে, তুই নিজে হাতে খা। তোর হাতে কি ঘা হয়েছে? হয়েছেই তো, এই দেখো কত ঘা, ঠিক ঠিকই ঘা। ঘায়ের ব্যথায় হাত কান সোজা করবার পারি না। মা, ছোটকালে আমি কেমন ছিলাম? তোরে নিয়ে আমার কোনো কথা নাই রে বাবা। তুই আমার শান্ত শিষ্ট যুধিষ্ঠির। তুই ছোটবেলায় যেরকম ছিলি, এই এখনো তুই তেমনি আছিস। তোরে আমি ছোটবেলায় যেখানে বসায় রাখতাম, তুই ঠিক সেখানে বসে থাকতি। আর চোখের ইশারায় কিছু করলি, তুই ঠিক বুঝতে পারতি। এই আমার সাত কপালের ভাগ্যি রে। হয়েছে হয়েছে, এবার ক্ষান্ত দাও। বেশি সুনাম করলে মাথার চুল ছিঁড়ে ঢোল বাজাবে। এই বেলা সেজে গুজে নওশা সেজে তা কনে যাওয়া হচ্ছে শুনি? ঘরে বসে কি করব, যাই একটু ঘুরে আসি। ও, উচ্চাটন হয়েছে বুঝি মন? হ্যাঁ, তাই এই চাল ভিজে দিই, কাঁচা লঙ্কা দিয়ে চিবাও, এই আকু পাকু মন শান্ত হবে নি। আকু পাকু মন শান্ত হবে না। তুমি খাও, তোমার যত ইচ্ছে যত সব। এই শোনো, খবরদার শুরিখানায় কিন্তু যেও না। ছেলে মেয়েরা বড় হয়েছে, জীবিটার একটু সামলাও। তোমাকে কতদিন বলেছি যে ঘর থেকে বের হবার সময় ঘ্যানর ঘ্যানর করবে না, এতে যাত্রা মঙ্গল হয়। আর কত বললে শিখবে? যেদিন চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দেবো সেদিন বুঝবে কত ধানে কত চাল। যুদ্ধটা লাগেছে, তোমার যারে খুশি ভেবে নিতে পারো, আমি কোনো ওজোর আপত্তি করবো না। তাই এতটা আটকানে গো? সব তোমার জন্য গো সবিতা। তুমি যদি বলো যে সুন্দর লাগেছে, আমি ধন্য হব। তা তো বলেছি, সাহেব সাহেব লাগেছে, একদম ইংরেজ সাহেব। সাহেব লাগেছে? মনটা একেবারে শান্ত হয়ে গেল, শীতল হয়ে গেল, প্রশান্তিতে ভরে গেল। আরো কিছু বলো গো সবিতা, মনটা ভরে শুনি। না গো, মাগনা মাগনা তো সুনাম শুনতে চেও না। আমি এমনিতেই বড় ঢেমনি আছি। পুরুষ মানুষের মাথা পাগল করে দিতে পারি। আমার থেকে সাবধানে থেকো। সাবধান হবো কেন? আমি তো তোমার লিগে পাগল হওয়ার প্রস্তুতি নিয়ে আছি। এক পায়খানা, খালি তুমি একটু ইশারা করলি পুরো পাগল হয়ে যাবো। বয়স হলে কি হবে, তুমিও বড় ড্যাম না গো। কেউ দেখে ফেললে তোমার ইজ্জত যাবে। এখন যাও তো, তোমার বউ যদি জানে তোমাকে ঠ্যাঙাবে। বউয়ের ঠ্যাঙানি কে এই জগতে কে ভয় করে কদিনই? যে পুরুষের মুরুদ নেই সেই ভয় করে। আজ যাচ্ছি, তবে মনে রেখো, কালকে কিন্তু আবার আসবো।
ফিরতেছে না। হ্যাঁ, সারাদিন সংসারে আমার খাটতে খাটতে চলে গেল। হ্যাঁ, আমার কপালের সুখ কই? এত রাত হয়ে গেছে, ঘুম পাবো? এত রাতে বেশ আমার হয়ে ফিরেছে মরদ আমার। ও ভগবান, আমি কি গান গাই আর আমার তোতারা কি সুর তোলে। এই, তোমার আমি নিষেধ করেছিলুম না এইসব সাইপাস না গিলতি, তারপরে গিলে এসেছো? হ্যাঁ, কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ। পেটের নাড়ু বুড়ি সব ঠিকরে বেরিয়ে আসতে চায়। এই, তুই কবে ভালো হবা বলো দেখিনি? হ্যাঁ, আমি কি তোরটা খাই না করি? তুই রে কাজের বেশি, তোর কথা এবার শুনতে হবে কেন? ঠিক আছে, ঠিক আছে, তোমার আমি আর কোনোদিন নিষেধ করবো না। তুমি যত পারো তত গেল, তত মত গেল, কিন্তু একটা কথা মনে রেখো, এই মস যেন তোমারে না গেলে। ওই চুপ থাক, পাশের করতেস আমার পড়াতে চায় কত বড় সাপ। সেটা কিন্তু হবে না। এখানে এইরকম থাপ্পড় দেবো না, একটা 32টা দাঁত ঝুরঝুর করে পড়েছে। তোর হাসছিও করবি না, কাঁদছিও। একেবারে শুয়ে পড়লে যে, খাবে না? খেয়ে এসেছি। খেয়ে এসেছো? তা কার বাড়িতে খেয়ে এসেছো? এই 7 আসমান নিচে আমি ছাড়া কার হাড়িতে তোমার জন্য ভাত চলল? আস্তে আস্তে সব জানতেও পারবি, দেখতেও পারবি। খাবে তুমি? মনে কি তোমার রং লাগিছে? আমার মনে তো সদাই রং লেগে থাকে। বসন্তে যদি রং না লাগে তাহলে কি শীতে লাগবে? তোমার মনের রং যদি শেষ হয়ে যায় তাহলে আমার থেকে ধার নিতে পারো। কি বলছো তুমি? পুরুষ মানুষের মরার আগে রং শেষ হয় না গো।
পাশে বসো, রঙের দিঘি। মানুষের মন নিয়ে খেলা করে, নিজের স্বামীর সংসার তো করতেই পারি নাই, মাঝ থেকে পাড়ার ছেলে ছোকরাদের কাঁচা বুকে ঘুম ধরে দিয়েছে। সাবধান গোকুলদা, সাবধান, চোরাবালিতে পা দিও না। এরকম একটা ভুলো ভালা ছুরিকে চোরাবালি বলছিস কেন রে গোপাল? ও দাদা, ভাইরই বলছি, সে শুধু চোরাবালি লয়, আজ তো আগ্নেয়গিরি, তুই ছাই ভস্ম হয়ে যাবি। দেখ, আমার সাথে মাস্টারি করবি না গোপাল। আমি তোর সাথে বয়সেও ছোট না, বুঝিও কম না। কি করা যাবে আর কি করা যাবে না সেটা আমি ভালোই বুঝি। আমার জ্ঞান দিতে আসবি না। আর জ্ঞান যদি তোর বেশি হয়ে থাকে তাহলে বাড়তি জ্ঞান হুক্কর মধ্যে ভরে তামাক খাস, যা। ঠিক আছে, এই ঠোর সেলাই করলুম, ভুল আর জ্ঞান দেব না। আমারে জ্ঞান দিতে আইছে, মহাগুরু দ্রোণাচার্য হয়েছে। তোরা খেয়েছিস রে মা? সে কি রে মা, তুই খাসনি কেন? তুমি খাইয়ে না দিলে আমি খাবো কেন? আমি তো এখনো ছোট মেয়ে। ওরে আমার সোনা রে, জাদু রে, চল তোরে খাওয়াই দিচ্ছি। সংসারের নানান কাজে আমি ব্যস্ত থাকি, তা তোরা নিজে নিজে তো একটু খাতে পারিস। মেয়ে হয়ে জন্মাইছিস, কতদিন আর মায়ের বুকের মধ্যে থাকবি বল? মা, তুমি না বলেছিলে আমার জন্য লেবেন সুস এনে দিবে? এই দেখো, কথায় কথা তুমি ভুলিয়ে গিয়েছি। হ্যাঁ, এনেছি এনেছি। লে 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 লে। মা, আমার লেমন জুস কোথায়? তোরটা এনেছি, তুই এখন জ্বালাতন করিস নে। যা মাংসটা নিয়ে আয়, চালটা ডালি, তারপরে দিবানে। এনেছিস? হ্যাঁ মা। এর তলে ধর। ভালো করে ধর, সাবধানে সাবধানে, পরে না জানো। মা জানো, দাদা বলেছে নবান্নে আমাদের বায়োস্কোপ দেখাতে নিয়ে যাবে। তাই নাকি রে? দাদা দাদা কোথায়? এত বড় একটা শোল মাছ নিয়ে গিয়েছে বাজারে বেচতে। সেটা আনন্দের কথা। এই শাকটা, মাছটা, শামুকটা জোগাড় করে আমার ছেলে মেয়েরা সংসারে হাল ধরতে শিখেছে। আমার আর চিন্তা কিসের? হে আমার সাত কপালের ভাগ্যি। এই নে তোর লেবেন চুস। যা, ওই তাকের উপরে ছুঁয়ে আয়, যা। বৌদি, কি রে? শুনে যাও, কথা আছে। কি হয়েছে? তোমার ঘরে কলঙ্ক ঢুকে লেগে ঘুরঘুর করছে। ঝেড়ে কাশ দে, যা বলবার খুলে বল। পাঁচুর বাপ দড়ি ছিঁড়া সারের মতো ওই ঢেমনি ছুঁড়ে সবিতে পিছিয়ে ঘুর ঘুর করছে। তোমার কপাল ভাঙার আগে ফিরাও বৌদি, ফিরাও। সত্যি? কি করছিস? তোমার সংবাদ দেওয়ার লেগে আসলাম বৌদি, আমি যাই। কি হলো? গোপাল এসব ঠিক হয়ে গেল? ভগবান রক্ষা করো, ভগবান। তুই বললে বিশ্বাস করবি না রে বোন, বিশ্বাস করবি না। আমার শিবের মতো স্বামী, সে এমন একটা কাজ করলো রে বোন, এমন একটা কাজ করলো, এমন একটা কাজ করলো, তুই কে? আমারও বিশ্বাস হয় না রে বোন, আমারও বিশ্বাস হয় না। থাকবো, ধৈর্য ধর, ধৈর্য ধর। 2-3টা সাঙ্গা করা ওই মাগি সবিতা, ওই মাগি আমার
স্বামীর জাদু টোনা করে ফেললো রে বোন, জাদু টোনা করে ফেললো ওই মাগি। অমন করে কি দেখো, হাতি না ঘোড়া? পদ্ম দেখি গো, পদ্ম। ও মা গো, এত ভালোবাসো আমায়? সত্যি সত্যি ভালোবাসো? হ্যাঁ, জীবনের চেয়েও বেশি ভালোবাসি। চোখের পলক ফেলো, পলকা বাতাস লেগে চোখ উঠে যাবে। পলকা বাতাস নয় গো, আগুনের হলকা এসে লাগছে চোখে, মনে হচ্ছে কানা হয়ে যাবো। কানা হলে ভালোই হবে, হাতে একটা শানকি নিয়ে ভিক্ষা করতে পারবে। ভিক্ষালয়, ভিক্ষালয়, তুমি যদি পথ দেখিয়ে দাও তাহলে নরকেও যেতে কোনো আপত্তি নেই। না গো না, কানা লোকের সাথে আমি যাব না। ও মা গো, ভয় পেয়ে দিয়েছো মাইরি। কিসের এত ভয়? তোমাকে হারাবার ভয়। যদি ডুব দিয়ে আর না ওঠো, তোমাকে আর দেখতে পাবো না গো। থাক, তুমি যে কি বলো, আমি তো গঙ্গামার ঝুয়েরি, আমারে ছুটে আসে কোন সে মৎস্য কুমার। উঠে এসো, শরীর খারাপ করবে তো। ডাঙা এলে কি দিবে শুনি? এসেই দেখো। আচ্ছা বাবু। হারামজাদি সবিতা, আমি এসে গেছি। আজ তোর পিরিতের কলসি যদি আমি না ভেঙেছি তাহলে আমার নাম বিন্দি না। এই এসব কি হচ্ছে শুনি, কি হচ্ছে? তুমি কি লাশ শরমে শিকু শুতে গিলে গেছো? এই, তুই এমন করছো কেন? ঘরে চলো, আমি এখানে কিছু করতে চাই না। তারপরে শোনাচ্ছি। চলো চলো, বাড়ি চলো। এই, কলসটা বিন্দি কই দিচ্ছি? পিরিতের কলসি কলসটা কই দিচ্ছি? বেশি বেশি করছিস তুই। স্বামী খেয়ে আমাকে বিন্দি, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কলাম, দেখিস। ওগো, তুমি বড় ভুল করতেছো, বিপথে যাচ্ছ, এক পা করে নরকে চলে যাচ্ছ। তোমার তিনটে ছেলে মেয়ে, তুমি নিজে হাতে তোমার সোনার সংসারের আগুন জ্বালাই দিও না। আমি তোমার পায়ে এই, এই, তোরে আমি একদিন বলেছি না যে আমার সাথে মাস্টারি করতে আসবি না? এই, আমি কি তোর কম বুঝি? হ্যাঁ, ওগো মিনসে, তোমার ভীমরুতি ধরেছে, উপপঞ্চাশে পেয়েছে, প্রয়োজনে নিজের স্ত্রীর কাছে সব শিখবে। তুমি তো বিবাহিত পুরুষ, তারপরে ওই সেমরি সবিতার উপরে চোখ পড়েছে। এই অন্যায়, ঘোর অন্যায়, পাপ পাপ। এই, অন্যায় হবে কেন? কাউকে ভালো লাগে কি অপরাধ? সি সি সি, ওই সেমরি দেখি তোমার মাথাটা পুরোপুরি খেয়ে ফেলেছে। একটা কথা মনে রেখো, আমি আমার মনের মানুষকে কারোর সাথে ভাগ দিতে পারবো না, কারোর সাথে ভাগ দিতে পারবো না। যদি ভাগ দিতেই হয়, ভাগ দেওয়ার আগে হয় আমি মারবো, নালে তোমারে মারবো, মনে রেখো। এই, কি বললি তুই? হ্যাঁ, কি বললি? যত বড় মুখ না তত বড় কথা না? দাঁড়া, দেখাচ্ছি মজা আমি তোর। টাকা তোমার আমি নিতে দেবো না, আমার অনেক পিয়ারি টাকা, অনেক কষ্টে টাকা জমিয়েছি আমি, অনেক কষ্টে। টাকা পেলি কোনে? তোর কি টাক আছে? আর একটা কথা বলতে একবার বাইরে একদম মাথা ফাটা ফেলবো, এখন জানা করে ফেলবো। তুমি নেবে না, তুমি টাকা নেবে না, নিয়ে গেল রে, আমার টাকা নিয়ে গেল রে।
তুই এখানে এই লো, আজ থেকে আমার সংসারের চাবি তোমার হাতে তুলে দিলাম। তুই একদিন বলেছিলে না আমাকে পাইতে হলে আগের সংসার বাতিল করে আসতে হবে? বাতিল করে এসেছি। তুই বড় ভালো গো, বয়সটা একটু বেশি কিন্তু নাগর হিসেবে একদম খাসা। বাড়ির ভিতরে এসো, তোমাকে আদর করে এক গ্লাস শরবত খাওয়াই। সব খাবো, তবে এখন লয়। একটা বড় কাজের সন্ধান পেয়েছি, অনেক টাকা পাওয়া যাবে। বিয়ে করতে টাকা লাগবে লয়। তুই বড় বুদ্ধিমান গো, টাকা ছাড়া সত্যিকারের সুখ মেলে ভুবনে? যাও গো যাও, দুহাত ভরে টাকা নিয়ে এসো, আমি তোমাকে সুখ দেব। পাগল মজনু। সবিতা, সবিতা, আলতা নিছি, সুনুয়া নিছি, পাউডার নিছি। আরো কি আনিছি জানো? তখন আমি দেখলাম আমার কপাল পুড়েছে, কেউ যেন লোহার গরম শিকা দিয়ে আমার বুকে সেকা দিল। আমি ফুপায় ফুপায় কাঁদলাম, আর আমার স্বামী আরো বেশি বাড়াবাড়ি শুরু করলে। মনির ঘরে থাকতো, খেত, ঘুমাইতো। আমি আর আমার ছেলে আর পাড়ার সবাই মিলে তারে এত বুঝালাম, কিন্তু হায় রে কপাল আমার, সে বুঝলো না, সে বুঝলো না গো বোন, সে বুঝলো না। তারে আর ফেরাতে পারলাম না। রাস্তাঘাটে বিস্তৃতি কথা নিয়ে আমার গঞ্জনা সহ্য করতে হইতো। আমি শেষে পাগলের মতো হয়ে প্রতিজ্ঞা করলুম, শোধ লিব, তা না হলে আমার নাম বিন্দি। হ্যাঁ, যত পাপ হবে আমার তা হোক,
স্বামীর পাপ তো স্ত্রী লোভে, তা নয়তো কি শেওড়া গাছের ভূত লিবে? হ্যাঁ, মা তুমি সাক্ষী রইলে, আমার স্বামী নরকে যাবার আগে তার জানটা আমি জবা ফুলের মতন তোমার পায়ে উৎসর্গ করব। তুমি তার সব পাপ ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। স্বর্গে গেছে, স্বর্গে গেছে আমার স্বামী। ও দিদি, এই জায়গার নাম কি গো দিদি? এ তো সিউড়ির জেলখানা। কেন, আগুনে বসে আছো? আগুনের আঁচ লাগেনি গায়ে? লাগে, খুব লাগে। তবে একটা কথা দিদি, কি? আমি এখানে এলাম কি করে? ও মা, তুই তো ভুলে ভরে কে বসে আছো, নিজের কথা নিজেই ভুলে গেছো। আমার কোনো স্মৃতি মনে নাই গো দিদি। তুই তো নিজের হাতে নিজের স্বামীকে খুন করেছো। তোমার 7 বছরের জেল হয়েছে, এখন 3 মাস চলছে। তুই ম্যাজিস্ট্রেটের কাছে নিজের মুখে সব কিছু স্বীকার করেছো বলে ম্যাজিস্ট্রেট খুশি হয়ে তোমাকে সাজা কমিয়ে দিয়েছে। এইবার বুঝেছি, স্মৃতি সিরে সিরে মনে আসতেছে। তোমার মতো যদি সব কিছু ভুলে থাকতে পারতুম গো দিদি, তাহলে আমার কষ্টটা কমে যেত। দিদি, তুমি আমার স্বামীরে চেনো? ও তো স্বর্গে চলে গেছে। যাবেনই তো, উপরে একজন আছেন না, তিনি সব জানেন। যতদিন মনে ছিল না খুব ভালো ছিলাম, এই জ্ঞান হয়ে যাওয়ার পর যত জ্বালা হয়েছে, এই কাজে অকাজে ক্ষণে নক্ষণে চোখের সামনে ভেসে উঠত ওই ফিনকি দিয়ে হলকা রক্ত। ও বাপরে বাপ, রক্তের কি তেজ! এখনো যদি মনে হয় আমি
অজ্ঞান হয়ে যাই। মাথাটা যখন কাটা গেল তখন ওই কাতলা মাছের মাথার মতো ধরটা কাতরাইতে কাতরাইতে ফিঙ্কি দিয়ে রক্ত উঠল, হলকা রক্ত, হলকা। সুসংবাদ আছে গো দিদি। কি? আজ জেল খাটতে হবে না। কেন? কোন জজ নাকি 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে এখানে বাদশাহী তকিতে বসেছেন, সব কয়েদিদেরকে খালাস দিয়ে দিচ্ছেন। তার মানে এখান থেকে চলে যেতে হবে? হ্যাঁ গো দিদি, তোমাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। আর কখনো আমাকে দেখা হবে না। একসাথে কত সুখ দুঃখের আলাপ করেছি, ভুল ছিল হলে মাফ করে দিও গো দিদি। হে মুক্তি দিলে কে থাকে জেলখানায়? মুক্তি? কিসের মুক্তি? আমার তো কোনো মুক্তি নাই, মুক্তি নাই। এই হাত দিয়ে শোয়া মেরে মেরেছি, যতদিন পর্যন্ত নিজের মারিয়া স্বামীর কাছে না যেতে পারি ততদিন পর্যন্ত মুক্তি নাই, মুক্তি নাই। সে যে আমার জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করছে। তুমি ফিরে এসেছো, কিরকম আছো তুমি? পাশু পাশু বাবা, মা তুমি জেল থেকে কবে ছাড়া পেলে? বউ, ও বউ, দেখে যা কে এসে, শিগগিরি করে আয়। তোমার বৌমা। তুই বিয়ে করেছিস? মা, এই দেখো কি হয়েছে, আমার মা, তোমার বৌমা। আমাকে প্রণাম করো বউ। থাক থাক থাক, এসো আমার বুকে এসো। অর্পণা, সুপর্ণা, দেখে যা কে এসে, শিগগিরি করে আয়, শিগগিরি করে আয়। মা এসে। মা, এই দেখো তোমার বুড়িরা কত বড় হয়ে গেছে। হে ভগবান, গায়ে রাক্ষসী এসেছে।
ওরে বাবা, এ তো নির্ঘাত রাক্ষসী গায়ে ফিরে এসেছে। প্রথম আমি তাদের কথায় কান দিতুম না, শেষ পর্যন্ত আমি কান্না দিয়ে পারলুম না। বউ বেটা লয়ে আমি আবার নতুন করে সংসার পাততে শুরু করলুম। লোকে তা লন্ড ভন্ড করে দিল। মেয়ে বিয়ে দিতে চাইলাম, তাও তারা হতে দিল না। ছেলেটারে তারা এক ঘরে করে তুললো। বোন, তুই এবার ক, দোষ কি আমার? ক বোন, ক, দোষ আমার? এক কাম কর বোন, তুই একটা কাম কর, এই লাঠিটা দিয়ে এক বাড়ি মেরে আমার মাথাটা ভেঙে সৌচিত করে দে, সব পাপের অবসান কর। ভগবান, বিন্দি বৌদি, ও বৌদি, বৌদি কান্দো না। শোনো, ভগবান তো একজন আছেন, তিনি সবই দেখতেছেন, তিনি সব বিচার করবেন। কান্দো না, কান্দো না তুমি।